কম বেশি আমরা সবাই এভাবে ভুট্টা পুড়িয়ে খেতে পছন্দ করি। তবে আজকে আমি যেই পদ্ধতিতে ভুট্টা পুড়িয়ে দেখাবো, আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, তারপরে সবসময় বাড়িতেই ভুট্টা পুড়িয়ে খাবেন। কারণ এভাবে করে ভুট্টা পুড়িয়ে খেলে খেতে হয় অনেক বেশি মজাদার। প্রথমেই আমি ভুট্টা ছিলে নিচ্ছি। আমি আজকে ৪ থেকে ৫ টার মতো ভুট্টা পুড়িয়ে নিবো। প্রথমে আমি ৩ টা ভুট্টা ছিলে নিলাম। আর তারপরে যেইখানে আমি ভুট্টাটা পোড়াবো, সেই চুলাটা আমি রেডি করে নিয়েছিলাম আগেই ইট দিয়ে। তারপর চুলাটা ধরিয়ে দিয়েছি। উপরে একটা শিক দিয়ে ভুট্টাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের চুলায় না পুড়িয়ে এভাবে করে পুড়িয়ে দেখতে পারেন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভুট্টাগুলোকে পোড়ানো হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি লবণ, বিট লবণ, সাথে মরিচের গুঁড়া আর নিয়ে নিলাম লেবুর রস। এই সবগুলোকে একখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে করে লেবুর রস দিয়ে এরকম একটা সস বানিয়ে নিলে অনেক বেশি মজা লাগে ভুট্টা পোড়ানোটা খেতে। ভুট্টা পোড়ানোর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে আমাদের সসটা বানানো একদম রেডি হয়ে গেছে। আমি পোড়ানো ভুট্টাটা নিয়ে নিব। আর ভুট্টার গায়ে এই সসটা লাগানোর আগে অবশ্যই এভাবে করে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে, যাতে উপরের যে দিকগুলোতে একটু কালো কালো দাগ ছিল সেগুলো উঠে যায়। এখন খুব সুন্দরভাবে আমি সসটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে ভুট্টা পোড়ালে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।